আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা সিলেট বোর্ড 2023 থেকে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে তোমাদের প্রোগ্রামিং অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে, যেখানে ছিল যে একটা ধারা দেওয়া ছিল বা সিরিজ দেওয়া ছিল, দিয়ে এখানে বলছে যে এই ধারাটা যোগফল প্রদর্শনের জন্য অ্যালগরিদম লিখতে বলছে, এবং পরেরটাতে বলছে কি যে সি ভাষায় প্রোগ্রাম লেখো। তার মানে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, গ নম্বরে অ্যালগরিদমটা লিখতে হবে এবং ঘ নম্বরে কি করতে বলছে, ঘ নম্বর ধারাটা যোগফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখতে বলবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি আগেই প্রোগ্রামটা দেখি তাহলে তুমি লজিকটা বুঝতে পারবা, আর লজিকটা যদি বুঝতে পারো তাহলে তুমি প্রোগ্রামটা নিজেই লিখতে পারবা। তাহলে আমরা ঘ থেকে অ্যান্সারটা শুরু করব, অর্থাৎ এই 10, 16 বা 22 এই যে ধারাটা দেখাচ্ছে, এই ধারাটা কিভাবে প্রোগ্রাম লিখলে এই আউটপুটটা পাওয়া যাবে। আগে আমরা প্রোগ্রাম দেখব, দেন প্রোগ্রাম অনুযায়ী অ্যালগরিদমটা খুব সহজেই আমরা লিখতে পারবো। এবং শুধু তাই নয়, প্রোগ্রামটা কিন্তু আমরা রান করে দেখব, সফটওয়্যারে রান করে দেখব যে এক্স্যাক্টলি এরকমভাবে আউটপুটটা আসে কি না। ঠিক আছে, তো এখানে আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে প্রোগ্রামটা যদি লিখি, তো আমরা যদি ঘ নম্বর থেকে আগে অ্যান্সার করব, তাহলে ঘ নম্বরে প্রোগ্রাম লিখতে গেলে প্রথমে যেটা দিয়ে শুরু করতে হয়, হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h, তার মানে প্রোগ্রাম লিখতে গেলে মিনিমাম এই জিনিসটা লিখতে হবে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, conio.h বা অন্য কিছু হেডার ফাইল কল না করলেও হবে। তাহলে হ্যাশ ইনক্লুড দিয়ে লিখলাম, তারপরে মেইন নামক একটা আমরা ফাংশন নিব, তো মেইন ফাংশন দিয়ে আমরা শুরু করলাম। দেন এই প্রোগ্রামটা করার জন্য জাস্ট আমাদের একটা ভেরিয়েবল নিলে হবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ভেরিয়েবল ইন্টিজার আই নামক একটা ভেরিয়েবল নিব। এবং আর একটা কাজ করতে হবে, আমরা যদি যোগ করব, যোগ করার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে সাম, আর সামের ইনিশিয়াল ভ্যালু সেট করে দিতে হবে, না হলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসবে না। সামের ভ্যালুটা আমরা কি করব, 0 দ্বারা সেট করব, আর 0-এর সাথে যাই যোগ করি না কেন কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমাদের ইনিশিয়াল কাজ শেষ। এখন আমরা লুপ দিয়ে করব, কারণ লুপ ছাড়া এটা করা যাবে না, অন্যভাবে করলে ব্যাপারটা আরো কমপ্লেক্স হবে। তো লুপ দ্বারা যদি করতে যাই, 3 ধরনের লুপ আছে, একটা হচ্ছে ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। তুমি যে কোনো একটা দিয়ে করতে পারো, মনে করো আমরা ফর অথবা হোয়াইল দিয়ে করি। যদি আমরা হোয়াইল লুপ দিয়ে করতে যাই, তাহলে প্রথমে কি লিখতে হবে, হোয়াইল কথাটা লিখতে হবে, হোয়াইল। দেন আচ্ছা, হোয়াইল করার আগে আমাকে কি লিখতে হবে, একটা লুপের 3টা জিনিস থাকে, এই 3টা জিনিস আগে তোমাদের একটু ক্লিয়ার করাই। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা লুপ হইতে গেলে তার ইনিশিয়াল ভ্যালুটা কোথায় হবে, কত থেকে হবে সেটা তোমাদের জানতে হবে। আচ্ছা, এই লুপটা শুরু হয়েছে কত থেকে, 10 থেকে, তার মানে এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 10। আমাদের জানতে হবে যে কন্ডিশনটা কি, সে কত দূর পর্যন্ত যাচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো, সে 10 থেকে শুরু করে 70 পর্যন্ত যাবে, তাহলে এটা হচ্ছে 10 লেস দ্যান ইকুয়াল কত হবে, 70। 10 থেকে 70-এর কম বা 70-এর সমান পর্যন্ত যাবে। আচ্ছা, দেন তারপরে সে কি ইনক্রিমেন্ট ঘটবে, তার কি বৃদ্ধি ঘটতেছে না তার ডিক্রিমেন্ট ঘটতেছে, এই জিনিসটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। আমরা দেখতেছি ইনক্রিমেন্ট ঘটতেছে, কত করে, 10-এর থেকে 6 যোগ করলে 16, 16-এর সাথে আবার যদি 10 যোগ করি তাহলে কত হয়ে যাবে, সরি 10-এর সাথে 6 যোগ করলে হবে 16, 16-এর সাথে যদি আবার 6 যোগ করি তাহলে কত হবে, 22 হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা দেখতেছি প্রতিবারে মান বাড়তেছে, তাহলে মানে প্রতিবারে আমাদের +6 হয়ে যাচ্ছে। এই 3টা জিনিস আমরা এই ধারাটা থেকে আগে প্রথমে বের করে নিব, দেন আমরা পরবর্তী ধাপে যাব। তাহলে এই প্রোগ্রামটা যদি আমার ইনিশিয়েট হচ্ছে কত থেকে, 16 থেকে, আমরা 10 থেকে, তাহলে আই নামটা ভেরিয়েবল নিয়েছি, এই ভ্যালুটাকে আমরা 10-এ সেট করব, কারণ এটা 10 থেকে শুরু হচ্ছে, তাই তো। তাহলে ইনিশিয়াল ভ্যালু আমরা কি করলাম, 10 দিলাম। এবার আমরা দিব হচ্ছে কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন যদি আমরা দেই, আচ্ছা কন্ডিশন দিলে এটার অ্যান্সার কি হবে, কন্ডিশন বলতে কিভাবে দিব, আমরা কন্ডিশনটা দিব হচ্ছে হোয়াইল লুপ দিয়ে কন্ডিশন দিব। দেন হচ্ছে হোয়াইল দিয়ে কন্ডিশন কত থেকে কত হচ্ছে, আই এর মান ধরেছি 10, তাহলে আই লেস দেন ইকুয়াল কত যাবে, কত পর্যন্ত যাবে, 70 পর্যন্ত যাবে। এবং এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না, শুধুমাত্র ডু হোয়াইল ব্যতীত অন্য কোথাও সেমিকোলন ইউজ করা হয় না। আচ্ছা, এখন এইটা যদি হয় তাহলে রিপিট করবে কে, সে সামের ভ্যালুটাকে সে বারবার প্রতিবার যোগ করবে, 6 করে বাড়বে, দেখো এই যে 6 করে বাড়তেছে আবার যোগ করতেছে। তাহলে আমরা কি করব, যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আচ্ছা, দেন প্রতিবারে কত করে বাড়বে, 6 করে, আই ইকুয়াল টু আই প্লাস 6। আচ্ছা,
দেন এটা প্রতিবারই হতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না কন্ডিশনটা মেনে চলে। কন্ডিশন থেকে যখন মানবে না বা কন্ডিশন যখন আর কাজ করবে না, অর্থাৎ আয়ের ভ্যালুটা যদি ৭০-এর বেশি হয়ে যায় তাহলে তো আর কাজ করবে না, তাহলে এই বডি থেকে বের হয়ে এসে আমার একটা রেজাল্ট দেখাবে। তাহলে আমি এখানে দিয়ে দিব প্রিন্ট এফ। আচ্ছা, তাহলে আমরা বলবো সামেশন ইজ পার্সেন্টেজ ডি, কার রেজাল্টটা দেখাবে, যোগফলটা করে সামে রাখবে। তাহলে আমরা এখানে রাখবো হচ্ছে সাম। আচ্ছা, দেন আমাদের কাজ শেষ। এই যে মেইন ফাংশনের একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম যেটাকে আমরা কার্লি ব্রেস বলি, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিয়েছে। তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে আমাদের কি হওয়ার কথা, এই 10 থেকে ৭০ পর্যন্ত প্রতিবারে যে ৬ করে বাড়তেছে এবং যোগ করতেছে এটার একটা আউটপুট আমরা দেখতে পারবো। তাহলে আমি আবার ব্যাখ্যা করি, এই প্রোগ্রামটা 10 থেকে শুরু হবে, চলবে ৭০ পর্যন্ত, প্রতিবারে 6 করে বাড়বে এবং প্রতিবারে 6 করে বাড়বে এবং কার মান বাড়বে, আয়ের মান বাড়বে এবং সামের সাথে যোগ হবে। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট বের হওয়ার কথা। আমরা এক কাজ করি, এই সেম প্রোগ্রামটা যে কোডটা আমরা লিখেছিলাম, তো এটা আমরা কি করব, ল্যাব সফটওয়্যারে রান করে দেখব। তাহলে সফটওয়্যারে অনেকগুলো সফটওয়্যারে করা যায়, যেমন কোড ব্লক রয়েছে, টার্বোসি রয়েছে, আমরা কোড ব্লকেই করব। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে কি করতে হচ্ছে, হ্যাশ ইনক্লুড কি করতে হবে আমাদের, stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যেটাকে আমরা বলছি, এটাকে কল করলাম। দেন মেইন দ্বারা শুরু করব। আচ্ছা, মেইন দ্বারা শুরু করার পর এখানে কি হবে, আমাদের প্রথমে দিতে হচ্ছে কি, ইন্টিজার আই নামক একটা ভেরিয়েবল ইনিশিয়েট করেছি, ডিক্লারেশন করেছি এবং সাম নামে একটা ভ্যালু ইনিশিয়ালাইজেশন এবং ডিক্লারেশন দুটোই করব। তাহলে আমরা কি করব, sum সাম ইকুয়াল সামের ভ্যালু 0-তে সেট করেছি। আচ্ছা, দেন তারপর এবার আমরা কি করতেছি, আই ইকুয়াল টু কততে সেট ইনিশিয়েট করতেছি, আই ইকুয়াল টু 10 এবং এখানে আমরা হোয়াইল লুপ নেব। হোয়াইল লুপ নেওয়ার পর এর ভ্যালু কত হবে, আই লেস দ্যান ইকুয়াল 10 পর্যন্ত যাবে। ওকে, 10 না, সরি, আই লেস দ্যান ইকুয়াল কত যাবে, 70 পর্যন্ত যাবে, কারণ আমাদের লাস্ট ভ্যালু কত দেওয়া আছে, 70 দেওয়া আছে। আচ্ছা, যখন যাবে সে কি করবে, প্রতিবারে যোগ করবে, তাই না? আচ্ছা, আমরা তাহলে দেখি কোথায় চাপ পড়তেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দিব সাম ইকুয়াল টু সাম প্লাস কত যাবে, সাম প্লাস আই, অর্থাৎ আয়ের সাথে যোগ হবে আর প্রতিবারে আয়ের মান কত করে বাড়বে, আই ইকুয়াল টু আই প্লাস কত করে বাড়তেছে, 6 করে বাড়তেছে। দেন এটা যখন হয়ে যাবে তখন সে কী করবে, একটা মান প্রিন্ট করবে। তাহলে আমরা বলে দেই প্রিন্ট এফ, কার মান প্রিন্ট করবে, সামের মানটা। তাহলে আমরা বলে দিব সামেশন ইজ পার্সেন্টেজ ডি। আচ্ছা, কার মান দেখাবে, আচ্ছা এটাকে আমরা ক্লোজ করি, দেন হচ্ছে সামের মানটা দেখাবে। তাহলে আমরা এখানে দিব সাম, তাহলে এবং শেষে আমরা কি দেবো, সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন দেবো। এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করে দেখব যে আমার আসলে যোগফলটা কত আসে, যদি কাজ করে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এই কোডটাও কি আছে, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা আমরা রান করে দেখতে চাই। তাহলে দেখো সামেশন ইজ কত দেখাচ্ছে, 440। এখানে তোমরা বলতে পারো আরও অনেক কিছু লেখা যায়, তো সেটা হচ্ছে রিটার্ন 0, গেট সিএস, গেট ক্যারেক্টার, এগুলো অনেক কিছু লিখতে পারি, বাট না লিখলেও কাজ করবে। কেন লিখতে হয় তার ব্যাখ্যা আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। তাহলে সামেশনটা 440 যে হবে, কেমনে এটা বের করব, আমরা কেমনে বুঝবো যে আসলে 440ই হবে, আমরা এটা থিওরিটিক্যালি ব্যাখ্যা দেখতে পারি। থিওরিটিক্যালি ব্যাখ্যা দেখতে গেলে একটু টাইম লাগবে, আমরা এক কাজ করি, একটা ব্যাখ্যা দেখাই, তাহলে তুমি ব্যাপারটা অনেক ইজি লাগবে তোমার কাছে। যদিও আমরা এখানে সিরিয়ালি এভাবে যোগ করতে পারি, সেটা হচ্ছে 10 আর 6 16, 10-এর সাথে 16 যোগ করব, আবার 10 তার সাথে 22 যোগ করব। এক কাজ করি না, দেখি এটা অনলাইনে বের করা যায় কিনা, নাহলে আমাকে হাতে হাতে করতে হবে আর কি। আপ টু কত, আপ টু 70। এক কাজ করি, তোমাদের চ্যাট জিপিটিকে ইউজ করা দেখাই। চ্যাট জিপিটিকে দিলে, অর্থাৎ এটা একটা আর্টিফিশিয়াল টুল বা সফটওয়্যার বলতে পারো, যে কি করে তুমি যাই যাকে আস্ক করো না কেন সে তোমাকে একটা সলিউশন দিয়ে দেয়। তাহলে আমরা এক কাজ করি, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে আসি, আমাদের এই সফটওয়্যারে কি চ্যাট জিপিটি আছে কি না সেটা আমাদের জানতে হবে না। এখানে আমি লগ ইন করা নেই, আমি এক কাজ করি, এখানে দেখাই চ্যাট জিপিটি। এখানে সংখ্যাটা আমি লিখলাম আপ টু 70,
দেন হোয়াট উড বি দ্য আমি এটা জুম করে দিব এখন তোমাদের। আচ্ছা আমি আস্ক করতেছি, দেখো যে 10 6 16 এটা আপ টু কত পর্যন্ত যাবে, আপ টু 70। দেন হোয়াট উড বি দ্য সামেশন, বা হোয়াট উড বি দ্য সামেশন অথবা টোটাল হবে আর কি। দেখি কি সে আমাদের কোনো রেজাল্ট দিতে পারে কিনা। আচ্ছা এটাকে আমি এখন এটাকে দিয়ে দিলাম, এটাকে কমান্ড দিয়ে দিলাম। আচ্ছা সে কাজ করতেছে, সলিউশন দেন ইনসাইড এত। আচ্ছা এই দেখো এ কিন্তু রেজাল্ট দিয়ে দিছে। আমি তোমাদের দেখাই ব্যাপারটা, এটা খুবই মজার ব্যাপার এবং তুমি কিভাবে হাতে হাতে করবা সেটা আমি দেখাই দিব। দেখো এখানে কি বলছে, সো দ্য সাম অফ দ্য সিরিজ, এটা হচ্ছে কত 440। এখন আমি তোমাদের দেখাই তুমি কিভাবে হাতে হাতে করবা। হাতে হাতে করবা দুইভাবে করতে পারো, সেটা হচ্ছে তোমাকে অনেক বারবার ক্যালকুলেটারে চাপতে হবে। ক্যালকুলেটার কেমনে চাপবা, সেটা হচ্ছে এরকম করে চাপতে হবে। সেটা হচ্ছে এই 10-এর সাথে আবার 10 প্লাস 16 প্লাস হচ্ছে কত 22 প্লাস হচ্ছে 28 প্লাস, এভাবে তুমি চাপতে পারো, এভাবে করতে পারো। আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো অথবা তোমার ধারা সম্পর্কে যদি খুব ভালো মানের অভিজ্ঞতা থাকে, তাহলে আমরা n সংখ্যক পদের যোগফল যেভাবে বের করি ঠিক ওভাবে ধারার যে সূত্রগুলো আছে সেটা দিয়ে বের করতে পারবা। এবং আরেকটা কাজ করতে পারো, সেটাও আমি তোমাদের দেখাই দেই, তাহলে ব্যাপারগুলো তুমি ক্লিয়ার থাকবা। সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম অনুযায়ী যে ক্যালকুলেশনটা হচ্ছে সেখান থেকে তুমি কিভাবে বের করতে পারো সেটাও আমি তোমাদের এখন দেখাই দিব। সেটা হচ্ছে এখানে দেখো, তাহলে এখানে আমাদের এই যে ক্যালকুলেশনটা হচ্ছে এই জায়গায় হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তাই না? এই জায়গায় তো ক্যালকুলেশন হচ্ছে সামের ইনিশিয়াল ভ্যালু কত 0, এখানে আই এর মান 10 থেকে শুরু হচ্ছে এবং কন্ডিশন চেক করা হচ্ছে 10 কি 70 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাহলে নিচে নামবে, তাহলে সামের সাথে আই এর মান যোগ হবে, তাহলে সামের ভ্যালু 0 আর আই এর মান কত দেওয়া আছে 10, 0 আর 10 যোগ করে কত হবে 10। আবার দেখো আই এর মান যেহেতু 10, 10-এর সাথে আবার 6 যোগ করলে কত হবে 16, তাহলে আই এর মান হলো 16। আবার সে কন্ডিশন চেক করতে যাবে যে 16 কি 10-এর থেকে 16 কি 70 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাহলে সে নিচে নামবে। তাহলে কি হবে, আই এর মান হয়ে গেল কত 16 আর আগে আমাদের সামের মান কত আছে 10, তাহলে 16 আর 10 কত হবে 26। আচ্ছা এবার 16 এর সঙ্গে আবার যদি 6 যোগ করো তাহলে কত হবে 22, তাহলে 22 তো কন্ডিশন মানবে, অর্থাৎ 22 70 থেকে ছোট, তাহলে আমি এখানে দিব 22 আর আগে এর মান কত ছিল, আগে এর মান ছিল হচ্ছে 26, তাহলে 4 আর 6 আর 2 হচ্ছে 8 আর 2 আর 2 হচ্ছে 4, 48। এবার 22-এর সঙ্গে আবার যখন 6 যোগ করবে তখন কত হবে 28, 28-এর সঙ্গে আগের 48 যোগ হবে, দেন এখানে যোগফলটা চলে আসবে। এভাবে তুমি ক্যালকুলেশন করে যখন দেখবা যে 70 পর্যন্ত যখন যোগ করতে যাবা বা 70 আগে যখন যোগফলটা শেষ হয়ে যাবে তখন দেখবা এইখানে নিচে এসে তুমি পাচ্ছ 440। যখনই 440 আসবে তাহলে বুঝতে পারবা যে তোমার অ্যান্সারটা ঠিক আছে বা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি এটার সঙ্গে কি মিল আছে। তাহলে এভাবে আমরা এই প্রোগ্রামগুলোর কি করতে পারি, সলিউশন বের করে দেখতে পারি। এবার আমরা এক কাজ করব, গ নম্বরে যে কোশ্চেনটা ছিল এটার আমরা একটা সলিউশন করব, যে আমাকে বলছে কি অ্যালগরিদম লিখে দেখাও। তো অ্যালগরিদম করাটা খুবই সহজ, সেটা হচ্ছে আমরা প্রোগ্রামটা একটু দেখি। আচ্ছা প্রোগ্রাম দেখে এবার আমরা অ্যালগরিদম করবো। আচ্ছা এখানেই প্রোগ্রাম দেওয়া আছে এবং আমি যদি কোশ্চেনটা আরেকবার দেখায় নিয়ে আসি, সেটা হচ্ছে এখানে এটাই বলছিল যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষা প্রোগ্রাম লেখা, এটা তো লিখলাম। এবার বলছে যোগফল প্রদর্শনের জন্য অ্যালগরিদম লেখো। তো আমরা অ্যালগরিদমে লিখতে গেলে আমরা প্রোগ্রামটা দেখে করতে পারি। তাহলে আমরা জানি এটা গ নম্বর এবং অ্যালগরিদমের প্রসেসটা হচ্ছে কি, প্রথমে একটা আমাকে ধাপ দিয়ে লিখতে হবে, স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে হবে। ধাপ 1 মানে হচ্ছে কি, ধাপ 1 শুধুমাত্র বলতে হবে কাজ শুরু, আর লাস্ট ধাপে কি করতে হয়, কাজ শেষ করতে হয়। ধাপ 1 হচ্ছে কাজ শুরু। 2 নম্বর ধাপে আমরা কি করেছি, আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আই এর মান কত নিয়েছি 10 এবং সামের মান 0 নিয়েছি। তাহলে ধাপ 2তে আমরা যেটা করতে পারতাম, ধাপ 2 হচ্ছে আই ইকুয়াল টু 0 এবং সাম ইকুয়াল টু কত, আসলে আই এর মান 0 না, আই এর মান আমরা 10 থেকে শুরু করছি এবং সামের মান 0 নির্ধারণ করি। অর্থাৎ আমরা এই মানটা কি করেছি, সেট করেছি, নির্ধারণ করি। আচ্ছা দেন ধাপ 3-এ এসে কি করতেছি, আমরা একটা কন্ডিশন দিয়েছি, তাই না? এই যে কন্ডিশন দিয়েছি যে আই এর মানটা কত পর্যন্ত চলবে, 70 পর্যন্ত। তাহলে এখানে এক কাজ করব, এই আই লেস দেন ইকুয়াল হবে, আই লেস দেন ইকুয়াল টু 70 হলে অথবা আমি এক কাজ করতেই পারি, সেটা হচ্ছে লিখে দিতে পারি
সত্য হলে কি করব আমরা পরবর্তী ধাপে যাই। অন্যথায় কি করি? আচ্ছা, অন্যথায় আমরা একবারে কোথায় আসবো? এই যে ফলাফল প্রদর্শন করব, কিন্তু আমি তো জানি না যে আমার আসলে কতটা ধাপ আছে। তাহলে এই লাইনটা আমি একটু ফাঁকা রাখবো। অন্যথায় আমি কত নম্বর ধাপে যাব সেই ধাপটা আমি ওকে পরে বলবো। আচ্ছা, এবার তাহলে দেখি। তাহলে 4 নম্বর ধাপে আমরা কি করব? যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে সে কোথায় আসতেছে? নিচে নামতেছে না? নিচে নামে সে কি করতেছে? যোগ করতেছে। তাহলে আমরা এটা করব যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই কি করি? নির্ণয় করি। অর্থাৎ এই যে আমরা সামের মানের সাথে আয়ের মানটা কি করব? যোগ করে এটা যোগফল নির্ণয় করব না, ওটাই লিখবো। এটা নির্ণয় করি। নির্ণয় করার পর আয়ের মান কি করতেছি? আবার 6 বৃদ্ধি করতেছি না? তাহলে আমরা এভাবেও লিখতে পারতাম, অথবা আমরা এখানে পরে লিখি আই ইকুয়াল টু 5, আই ইকুয়াল টু কি করবো এবার? আই ইকুয়াল টু আই প্লাস 6 এটা নির্ধারণ করি বলতে পারো, অথবা তুমি বলতে পারো আয়ের মান 6 বৃদ্ধি করি। এটা নির্ণয় করি। এখন নির্ণয় করে আমি কই যাব এটা জানা দরকার। নির্ণয় করি এবং পুনরায় এই যে এইখানে যাব আমি। দেখো আমরা এখানে আসতেছি, আবার কি কন্ডিশন চেক করতে যাচ্ছি না? আমি প্রতিবারে কন্ডিশন চেক করব। নির্ণয় করি এবং পুনরায়, তাহলে এইখানে কন্ডিশন কয় নম্বর ধাপে আছে? 3 নম্বর ধাপে। পুনরায় 3 নং ধাপে যাই। এখন এভাবে চলতে থাকবে। যখন আমার কন্ডিশন মানবে ততক্ষণ পর্যন্ত এই যে এই বডিতে সে কি করবে? সে ঘুরতেই থাকবে। যখন কন্ডিশন মানবে না, তার মানে অন্যথায় কয় নম্বর ধাপে আসবে? এই যে ফলাফল প্রদর্শন করতে যাবে, তাহলে এটা হবে কয় নম্বর ধাপ? 6 নম্বর ধাপ। তাহলে ধাপ 6। তাহলে আমি একে বলে আসি অন্যথায় 6 নং ধাপে যাই। তাহলে এটা যদি কন্ডিশন মানে সে 4 এবং 5-এর কাজ করবে এবং 5 থেকে আবার, অর্থাৎ 5 থেকে 3 এই জায়গাতে সে ঘুরতে থাকবে। যখন কন্ডিশন মানবে না তখন এখানে না ঘুরে সে ডাইরেক্ট কোথায় আসবে? আমার 6 নম্বর ধাপে আসবে। তাহলে 6 নম্বর ধাপে আমি বলবো যোগফল প্রদর্শন করি অথবা ফলাফল প্রদর্শন করি। তাহলে এখানে লিখে দিলাম ফলাফল প্রদর্শন করি। আচ্ছা, দেন ফলাফল প্রদর্শন যখন করবো আর তো আমাদের কাজ নাই, ধাপ 7-এ কি করব? কাজ শেষ করি। তাহলে তোমরা লিখে দিতে পারো যে কাজ শেষ অথবা কাজ শেষ করি। তাহলে এভাবে আমরা কি করতে পারি? যে কোনো অ্যালগরিদম করতে পারি। অর্থাৎ আমাদের প্রোগ্রামে যদি প্রসেসটা জানা থাকে বা কিভাবে তুমি এটা সলিউশন করবা এটা যদি তোমার জানা থাকে, তাহলে খুব সহজে তুমি তার কি করতে পারো? অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট বের করতে পারো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।